বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এসএস রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাহিরের যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজ একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছে। একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। কথা এবং কাজে সব কিছুতেই যদি ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনে প্লেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দিব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আপনারা আমার সময় সুযোগ করে আমার এই ভিডিওটা দেখে নিতে পারবেন। আসলে আমি এই সেহরি রান্না করতেছি, সেটাই আজকে শেয়ার করতেছি। আজকে শুধু সেহরিতে আমি কি করব না করব সব এগুলো আজকে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আমি চিকেন রান্না করা আছে, আমি আগের দিন রান্না করে আমার বাসায় তো সবসময় বলেছি যে রমজান মাসে চিকেনটা খাওয়া হয় বেশি। আর এমনিতে দেখেছেন আমি আমার ব্লগে শুধু চিকেন রান্নাটাই দেখাই, আর মাছ মাঝে মাঝে খাওয়া হয়। চিকেনটা তো আমার দুই ছেলে চিকেন ছাড়া কোনো কিছু খায় না, সেটাই আলু দিয়ে চিকেনটা রান্না আছে। আর এখন আমি রান্নাটা করব শোল মাছ। আমি এভাবে ছোটো ছোটো করে উপরের যে চামড়াটা আছে স্কিনটা ফেলে দিচ্ছি। এইভাবে কি করে এই ছোটো ছোটো করে এইভাবে শোল মাছটা রান্না করলে বিশ্বাস করবেন অসম্ভব মজা হয়, অনেক টেস্টি হয় এই শোল মাছ রান্নাটা। আমি যেভাবে রান্না করি এভাবে যদি রান্না করে খান আসলে ছোটো বাচ্চারাও পছন্দ করবে। আর শোল মাছে তো তেমন খাটা থাকে না, সেই জন্য বাচ্চারা একটু পছন্দ করে। আমি এভাবে রান্না করলে আমার বড় ছেলেটাই মোটামুটি একটু মুখে দেয়, ছোটো ছেলে তো মাছ দেখলে তার রুচি নষ্ট হয়ে যায়। জানি না কিসের জন্য, মাছ খেতেই চায় না। অনেক কষ্ট করে যদি তাকে মাখিয়ে তারপরে যদি আমি খাইয়ে দিই তাহলে খায়, নতুবা একদম ধরেও না, মানে মাছের মধ্যে ধরবেও না। যাক, শুধু আমার জন্য রান্না করব। আর ওমরের বাবা বাসায় নেই, বলেছিলাম তো গত ব্লগে, ও একটু আমাদের দেশের বাড়িতে গিয়েছে, এই চুনারগঠে গিয়েছে। আর সেই জন্যই শুধু আমি খাবো, আর বড় ছেলে ওমরে যদি খায় একটু খাবে। এই তো কয়েকটা পিস আমি এভাবে রান্না করে নেব। এই তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি। এই রান্নাটা পেঁয়াজ কুচি দিয়ে রান্না করতে হবে। পরিমাণ মতো 1 চা চামচ হচ্ছে আদা রসুন দিয়েছি, 1 চা চামচ করে, আর হচ্ছে পরিমাণ মতো সামান্য একটু হলুদ। এগুলো হচ্ছে পরিমাণ মতো। আমি তো মাছটা একটু পাক করব, এই মাছের অনুযায়ী যতটুকু মশলা লাগে পরিমাণ মতো আমি দিয়েছি। আসলে এখন আমার সব আপুরা ভাইয়ারাও রান্না করতে পারেন, এত কিছু আর ডিটেলস বলা লাগে না। আমি আর 2টা এলাচি দিয়েছি, আর তেজপাতা দিলেও খুবই ভালো হয়। মানে শুধু ছোটো একটা তেজপাতা দিলেই হবে। আমি তেজপাতাটা দিই নাই, আসলে আমি স্কিপ করে গিয়েছি। 2টা এলাচ দিয়েছি। তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে মাছটাকে কষিয়ে এখন দেন আমি ঝোল টোল দিয়ে দিয়েছি। একদম মাখা মাখা ঝোল হবে। এই তো দেখেন মাখা মাখা ঝোল, কাঁচামরিচ ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এভাবে রান্না করলে আসলে অনেক মজা হয়। এখন আমি বিন্নি চাউলের যে বাটটা আমি তো দেখিয়েছি সেহরির সময়, বিন্নি চাউলের বাটটা আর দই দিয়ে খেতে অসম্ভব মজা লাগে। দই দিয়েও খেতে ভালো লাগে, আবার পাউডার দুধ দিতে আমার ছেলেরা পাউডার দুধটা খুবই পছন্দ করে, আর লিকুইড দুধ খেতে চায় না। পাউডার দুধটা দিয়ে যদি আমি এমনি খাই না, মাখিয়ে দিতে হয়। মাখিয়ে দিলে আর বিন্নি চাউল দিয়ে বিন্নি বাটটা দিয়ে তাদেরকে মাখিয়ে দিলে আর খায়। আর আপনাদের ভাইয়া মানে আমার ওমরের বাবা, ও কী করে কলা দিয়ে খায়, আর দই দিয়ে দিলেও দই দিয়ে কলা দিয়ে খায়, আর পাউডার দুধ থাকলে পাউডার দুধ আর কলা দিয়ে খায়, এভাবে তারা খায়। আর এই তো আমি রান্না টান্না করে নিচ্ছি সেহরির জন্য। আর সাদা বাটটা আসলে অনেক রান্না করেছিলাম আগের দিন, সে বাটটা রয়ে গিয়েছে ফ্রিজে, সেটা শুধু ওভেনে গরম করে নিব। আর শুধু বিন্নি চালটা রান্না করব, বিন্নি চালের বাটটা রান্না করব।
সাদা ভাত যেটা আছে সেটা ফ্রিজ থেকে বের করে দেন। তারপরে সেহরির সময় আমরা সবাই খেয়ে নিব, আমরা মা ছেলেরা খেয়ে নিব। তো ভাতটা বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পানি যখন বলক উঠবে তখন চালটা দিতে হবে। এভাবে চালটা দিয়ে তারপরে দেন ভাতটা রান্না করতে হয়। প্লিজ কমেন্ট করবেন, কমেন্ট আমার আপুরা ভাইয়েরা কমেন্ট কম আসে, ভিউ কম আসে, জানি না রমজান মাসে আমার কি হয়েছে, আমার কেন জানি একদম ভিউ কমে গিয়েছে, বুঝতেই পারি না, ভিউ হয়ই না, 50-এর উপরেও যায় না ভিউ, জানি না কেন জানি চ্যানেলের কি হয়েছে আমি নিজেও বুঝতে পারি না। তো রান্না টান্না করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখন সেহরির সময় উঠেছি, লাইটগুলো জ্বালাচ্ছি। এটা হচ্ছে ডাইনিং রুমের মধ্যে যে আমি ফেরি লাইট লাগিয়েছিলাম সেটা একটু লুক দেখাচ্ছি। মানে রাত্রের যে লোকটা আসলে অসম্ভব সুন্দর লাগে দেখতে, খুবই ভালো লাগে। আর আমার বাসার টালিগুলো হচ্ছে গ্লাস টালি, দেখেন টালির মধ্যে দেখা যাচ্ছে, আসলে খুবই ভালো লাগছিল। সেটার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করা, আর কোনো কিছুই না। এখন আমি তরকারিগুলো একটু গরম করতেছি, গরম করে তারপরে দেন আমরা খেতে বসে যাব। আজকে আমার ছেলেরা কীভাবে নামাজ পড়ে, ফজরের নামাজ, তারা তো সব নামাজই পড়ে, মাশাআল্লাহ দোয়া করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতেছে রমজান মাসে। এমনিতে তো 3 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়ে, কিন্তু রমজান মাসে 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করে। তো আমরা খেয়ে নিব। তরকারি গরম করে তারপরে টেবিলে নিয়ে যাব, আমরা খেয়ে নিব। খাওয়ার পরে আমার ছেলেরা নামাজ পড়বে, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার ছোটো ছেলে কীভাবে নামাজ পড়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আর ভয়েস দিব না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان من أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل وجعلهم كعصف مأكول الله أكبر
سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة